ওয়েল রিলিজ হয়েছে হরর সিনেমা জাতধারা, যেটা একটা তেলুগু সিনেমা, কিন্তু প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে। অনেক সিনেমা আছে যেগুলো মাথা ঘুরিয়ে দেয়, এবং এমন অনেক সিনেমা আছে যেগুলো মাথা ঘুরিয়ে যায়। আর জাতধারা হলো দ্বিতীয় সিনেমাটি, মানে এমন সিনেমা যেটা দেখলে মাথার যন্ত্রণা হতে পারে। সাউথ থেকে এর আগে আমরা অনেক ভালো হরর সিনেমা দেখেছি, তাই ভেবেছিলাম এই সিনেমাও ঠিক তেমন হবে। কারণ এই সিনেমা হলো এক পিশাচিনী, যাকে আমরা সাধারণভাবে বলে থাকি জগ, যে সোনাদানা আটকে আছে, কিন্তু তাকে খুশি করতে পারলেই পাওয়া যাবে প্রচুর ধনসম্পদ, কিন্তু তার জন্য দিতে হবে বলি, এমনকি নরবলিও পর্যন্ত। সিনেমার যে গল্প বা কনসেপ্ট, সেটাকে আমি ভালো বলবো। ঠিকঠাকভাবে আগে সিনেমাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সিনেমার সব থেকে বড় কমজোর পক্ষ হলো সোনাক্ষী সিনহা, যে এই পিশাচিনীর ভূমিকায় আছে এবং যেভাবে অ্যাক্টিং করেছে তা দেখে ভয় তো ছাড়ুন, হেসে পাগল হয়ে যাব। মনে হবে পচা ডিম ছুঁড়ে মারি। ওই দাঁত বার করে যখন কিরকির করছে, তখন মনে হবে মাথার দেওয়ালে ঠুকে মারি। আর এই জিনিসটাই সিনেমাকে পুরোপুরিভাবে ফ্লপ করেছে। তো সিনেমাতে যে নায়িকা শিবা, যে ভূতে বিশ্বাস করে না, কিন্তু ভূত দেখার জন্য নানা রকম ভুতুরে জায়গায় ঘুরে বেড়ায়। এরই মধ্যে যে নায়িকা, তারও এন্ট্রি আছে। শিবা প্রতিদিন একটা স্বপ্ন দেখে, যাতে বাচ্চা ছেলেকে কেউ মারতে আসছে। সিনেমাতে একটা ব্যাক স্টোরিও আছে, যেটা শিবার সম্পর্কের সঙ্গে জড়িত, তার অতীতের সঙ্গে জড়িত। এদিকে একটা গ্রাম আছে যেখানে আছে পিশাচিনী, যাকে বলি দিয়ে সন্তুষ্ট করতে পারলেই পাওয়া যাবে সোনাদানা, কিন্তু এর জন্য প্রচুর মানুষ মারা গেছে। শিবা এইবার সেখানে যেতে চায়, আর এই গ্রামের সঙ্গে জড়িত আছে তার অতীত, এর সঙ্গে এই পিশাচিনীও। তো আগে কি হবে তার জন্য দেখতে হবে এই সিনেমা প্রথম থেকে মোটামুটি ঠিক ছিল, প্রথম 30 থেকে 40 মিনিট, তবে তেমন কিছু হয়নি। মধ্যখানের দিকে একটা টুইস্ট আছে, আর শেষের দিকে একটা ক্লাইম্যাক্সের লড়াই। তবে ফার্স্ট হাফ একটু ঢিলেঢালা লেগেছে। সিনেমাতে নায়িকার সঙ্গে রোমাঞ্চ ঠিক জমেনি, এছাড়া যে কমেডি ভাব, সেটাও তেমন এই সিনেমাতে নেই। এছাড়া সিনেমাতে হরর এলিমেন্ট খুবই কম আছে, এবং যা আছে তাতে ভয় পাওয়া যায় না। আর এখানে যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে তা খুবই বেকার। সব মিলিয়ে এই সিনেমা খুব একটা জমেনি। ওটিটিতে রিলিজ হলে এই সিনেমাকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।